ট্রেনিং নেওয়ার জায়গা। কিসের যাওয়া জায়গা? ট্রেনিং নেওয়ার জায়গা। এটা প্রফেশনাল, এটা টিচিং প্রফেশন। আপনারা কি মনে করছেন জান্নাতের বাগান মাহফিল কি শুটিং এর জায়গা? নিজের ইচ্ছে মতো আসলাম চলে গেলাম এই জন্য মাহফিল সাজানো হয়? আপনি জানেন আমি দুরূদ পড়তেছি। দুরূদ ইজ দ্য মোস্ট এক্সিলেন্ট প্রেয়ার মুসলিম রিলিজিয়ন। ধর্মাবলম্বীদের জন্য গুরুত্বপূর্ণ ইবাদত হলো নবীর প্রেমের দুরূদ। আমি দুরূদ পড়েছি, আপনি ভোট খেয়েছেন, বাদাম খেয়েছেন। যেই ব্যক্তি জুম্মার দিনে রাসূলকে ভালোবেসে মাত্র ৮০ বার দুরূদ পড়বে, আমার নবীজি জানিয়েছে আমার আল্লাহ তার ৮০ বছরের সগীরা গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। সেই নবীর শানে দুরূদ পড়েছি, আপনি ভোট খেয়েছেন। দাইলাবি শরীফের মধ্যে এসেছে হাদিসখানা, হাদিসের রাবি হলেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী আপনার নবী দু জাহানের বাদশা নবী, তিনি বলে দিয়েছেন কেউ যদি রাসূলকে ভালোবেসে প্রতিদিন ১০০০ বার দুরূদ পড়তে পারো, জান্নাত না দেখা পর্যন্ত তোমার মরণ হবে না। সুবহানাল্লাহ। সেই নবীর শানে দুরূদ পড়েছি আমি, তুমি ভোট খেয়েছো। অদ্ভুত, আপনাদের শিক্ষার যথেষ্ট অভাব। আপনাদের টিচিং প্রফেশনালি যেটা করা দরকার আপনারা সেটা করেননি। এই জন্য আপনাদের এত সুন্দর জান্নাতের বাগান দেখার পরে কারো চোখে ঘুম আসতে পারে না। তাদের চোখেই ঘুম আসতে পারে যারা পৃথিবীকে আপন করে নিয়েছে, যাদের কাছে পৃথিবী আপন হয়েছে, ঘুম আপন হয়েছে, আরাম আয়েশ আপন হয়েছে। তাদের সম্পর্কে আল্লাহ ওয়াজ করেছেন সূরা আলে ইমরানের ১৮৫ নম্বর আয়াতের শেষ অংশে। আল্লাহ বলে দিয়েছেন ওয়াল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আপনি ধোঁকার মধ্যে আছেন, প্রতারণার মধ্যে আছেন। এই ধোঁকা আপনি নিজেকেই নিজে দিচ্ছেন। এই ধোঁকার মধ্যে পড়ে আছেন কার জন্য? অনেকে আগামী দিন কাজে যাবে এই জন্য মাহফিলে বসে নাই, নিজের জন্য, নিজের সন্তানের জন্য, ফিউচারকে ব্রাইটনেস করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 19 পারা সূরা শুআরার 88 নম্বর আয়াতে বলে দিয়েছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আপনার ধন সম্পদ সন্তান সন্ততি একটাও কাল হাসরের ময়দানে কাজে লাগবে না। তো কি করতেছেন? একটাবার কি নিজেকে নিজে প্রশ্ন করেছেন? আপনি কি মনে করেছেন এপারে আপনি যেভাবে পাওয়ার খাটাতে পারেন ওইখানেও কি পাওয়ারফুল পারসন হিসেবে নিজেকে প্রস্তুত করে ওখানে কি আপনি পাওয়ার দেখাতে পারবেন? কথা বলেন না কেন? পারবেন? আল্লাহ বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর ধর, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন, খুব শক্তভাবে ধরবে আল্লাহ। ধরার পরে আল্লাহ কি করবে? আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। ধরার পরে আপনার কাছ থেকে চুকিয়ে চুকিয়ে হিসাবগুলো নিয়ে যাবে। আপনি মনে করেছেন এই পৃথিবীতে আপনি লুকাতে পারেন, আড়াল করতে পারেন, কিন্তু ওপারে আপনার লুকাবার কোনো সুযোগ নেই। আপনার জীবনে কে কি করেছেন আর কি করেননি সেটা আপনার আমার চোখের সামনে প্র্যাকটিক্যাল থাকবে। তার প্রমাণ হলো কোরআন শরীফের 30 পারা সূরা ইনফিতার। আল্লাহ বলেছেন وَإِذَا الْقُبُورُ بُعْثِرَتْ عَلِمَتْ نَفْسٌ مَا قَدَّمَتْ وَأَخَّرَتْ। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। কি করবেন সেদিন? দুনিয়াতে সিসি ক্যামেরা দেখলে ভয়ে সে সীমানা তো যান না, কিন্তু আপনার 2 কাঁধে সিসিটিভি সেটিং করা আছে চিরস্থায়ী। এই সিসিটিভির নাম জানেন? জানেন? কিরামান কাতিবিন, কাঁধে বসিয়া সকল কর্ম লিখিতেছি হুকুমনিয়া, আল্লাহর হুকুমনিয়া। 40 কদম হাঁটিয়া আসবি সুজন, মুনকারে নাকির হাজির হইবি রে তখন। ঘুমটা খুলিয়া সওয়াল ও মুসলিম ভাই, ঘুমটা খুলিয়া সওয়াল করিবেন তখন। 40 কদম হাঁটিয়া আসবি রে সুজন। কি সওয়ালের কি জবাব হইতে যে পারে, সময় থাকিতে ওমর জানিও তারে, ওমর জানিও তারে। 40 কদম হাঁটিয়া আসবি সুজন, মুনকারে নাকির হাজির হইবি রে
তখন। ঠিক না ঠিক? কথা বলেন না কেন? বাস্তব কিনা? জানেন আপনি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে 19 পারা সূরা শুআরার 88 নম্বর আয়াতে বলে দিয়েছে আপনার সন্তান সন্ততি ধন সম্পদ কিচ্ছু কাজে আসবে না, এবং আপনার জীবনে কে কি করেছেন আর কি করেননি সেটা আপনার আমার চোখের সামনে থাকবে। একবারে প্র্যাকটিক্যালি আমরা কি করতে পারবো? দেখতে পারবো, জানতে পারবো। ঠিক না ঠিক? আর জোরে বলেন। এখন কবরের চিন্তা কার কার আছে? হাত তুলে দেখান তো দেখি। সবার কবরের চিন্তা আছে? হাত নামান। কবরে যে যেতে হবে এটা কি সত্য? এটা বিশ্বাস করেন সবাই? তো কবর যে যেতে হবে এটা যদি বিশ্বাস করেন, তাহলে বছরে একটা দিন একটা রাতের কিছু অংশে মাহফিল হয়, এখানেও আপনি সময় দিতে পারেন না? এই আপনারা যেটা করছেন সেটা অহংকার। কি কথা বলে না কেন? আরো জোরে। এখনকার মানুষ অন্যায় অপরাধের সাথে বেশি যুক্ত। কেন? এই কেন হলো, আমরা ইসলাম সঠিক যে ধর্ম, সঠিক যে শিক্ষক, আমরা এই দুটোকে ফলো করতে পারি না। পারি? কথা বলেন পারি? পারি না? আমি আপনাদেরকে বলি, কবরটা যখন ওপেন হবে আপনি আমি প্র্যাকটিক্যালি সব দেখতে পারবো, জানতে পারবো কে কি করেছি আর কি করিনি। বলেছে কে? আল্লাহ। বলেছে কে? আল্লাহ। গেল একটা। আল্লাহ রাসূল বলেছেন কবর, আল্লাহ কোরআনে বলেছেন আমরা দেখতে পারবো, জানতে পারবো। এটা একবার সরিষা পরিমাণই হোক, আমরা কি করতে পারবো? দেখতে পারবো, জানতে পারবো। ঠিক কিনা বলেন? হাদিস শরীফের দিকে নজর দিয়ে দেখলাম আমার রাসূল বলে দিয়েছেন আল কবর রওজাতুম মিন রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহু আকবার। মজা হয় না তো? দুর্বলের মতো হইছে আল্লাহু আকবারটা। আপনারা যারা জান্নাতের বাগানে আসছেন, আপনারা হয়েছেন আজকে জান্নাতের বাগানের মেহমান। কি জান্নাতের বাগানের মেহমানদের জন্য রাসূল বলেছে জান্নাতের বাগানে খাবার আছে। কি আছে? জান্নাতের বাগানের মেহমানদের জন্য জান্নাতে খাবার আছে। খাবারটা কি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এগুলো জান্নাতের বাগানে মুমিনদের জন্য, জান্নাতের মেহমানদের জন্য খাবার। পৃথিবীর খাবার খেলে দেহের শান্তি মিলে, কি মিলে? আর জান্নাতের বাগানে এসে খাবার খেলে আত্মার শান্তি মিলে। মুমিনের জন্য প্রতিদিন দুটো খাবার জোগাড় করতে হয়। কয়টা? একটা দুনিয়ার, একটা আখিরাতের, একটা দেহের আর একটা আত্মার। একটা প্র্যাকটিক্যালি আপনার চোখের সামনে এখনই, আর একটা পরে ফিউচার, যেটা বলা হয় কবর, হাসর, মিজানের জন্য, ফুসিরাতের জন্য। আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন ধরবে খুব শক্তভাবে, হিসাব নেবে চুকিয়ে চুকিয়ে। কিন্তু যদি আপনি আমি হিসাব দিতে না পারি, এখন